আমরা যে আন্দোলন দেখতেছি এটা হচ্ছে বাংলাদেশ আঞ্জুমান তালাবি ইসলামী সিলেট থেকে আন্দোলন বড় একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। গুজরাটে গুজরাটে ফসা খ্যাত নরেন্দ্র মোদী বাংলাদেশ আগমনে দেশব্যাপী বিক্ষোভ ও জনতার উপর হামলা নির্যাতন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশ আঞ্জুমান তালাবি ইসলামী বাংলাদেশ সিলেট জেলা মহানগর। গুজরাটের খোসর খ্যাত নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনে দেশব্যাপী বিক্ষুব্ধদের উপর হামলা হত্যা নির্যাতন প্রতিবাদে আজকে এদেশের সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আঞ্জুমান তালাওয়াতে ইসলামিয়া সিলেট জেলা এবং মহানগর উদ্যোগে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হয়েছেন এদেশের সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আঞ্জুমান তালাওয়াতে ইসলামিয়ার মোহতারাম কেন্দ্রীয় সভাপতি লক্ষ কোটি ছাত্র নেতার হৃদয় স্পন্দন ছাত্র নেতা আখতার হোসেন সুপ্রিয় বিক্ষোভ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি তালাওয়াতে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্র জনাব মোস্তফা চৌধুরী মেমন। আসসালামু আলাইকুম। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আজকে আমরা এখানে মানবতার খাতিরে এখানে এসে জমায়েত হয়েছি। আজকে আমরা ইমানের দাবিতে এখানে জমায়েত হয়েছি। আজকে স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশ যে ইতিহাস রচনা করেছে তা অত্যন্ত লজ্জাজনক ইতিহাস হয়েছে। আজকে স্বাধীন দেশে মুসলমানদের দেশে 90% মুসলমানের দেশে মসজিদে মুসল্লির উপর হামলা করা হয়েছে। আল্লাহর জবাব প্রশাসনের কাছে চাই, আমাদের টাকায় গুলি কিনে আমাদের ভাইয়ের উপর কেন গুলি করা হলো? তাদের কি কোনো দাম নেই? আপনাদের সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছেন, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি হয়েছে, কিন্তু পরের মূল্য নেই। আজকে যে দেশের মানুষ তার নিজের দেশের মানুষরা তাকে কসাই বলে, তাকে গুন্ডা বলে, তাকে বেঈমান বলে, তাকে দুষ্ট বলে, সেই মানুষটাকে আমাদের দেশে এনে স্বাধীন দেশে মানুষের অধিকারের উপরে পা দিয়ে তাকে নিয়ে এসে মানুষের অধিকারকে বঞ্চিত করা হয়েছে, মানবতাকে বঞ্চিত করা হয়েছে। আপনারা বলেন আপনারা মানবতার পক্ষের লোক
চাইতেই হবে। জনগণের কাছে, মুসলমানের কাছে, মুসল্লিদের কাছে ক্ষমা চাইতে হবে। এই আহ্বান রেখে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া যারাই আছেন তাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছে দিতে চাই, এ সকল জুলুম নির্যাতন বাংলাদেশের বুকে চলবে না, চলবে না, চলবে না। উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সংগঠনের সম্পাদক মুসলমান চৌধুরী রহমান সাহেবকে সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। বাংলাদেশ আন্দোলনের ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আলমগীর হযরত মাওলানা মুফতি বুলবুল আহমেদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী মুসলিম জনতা, প্রিয় সিলেটবাসী, সর্বশ্রেণীর মুসলিম জনতাকে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। সংগ্রামী মুসলিম জনতা, আমরা তালামিজে ইসলামিয়ার কর্মীরা এখানে কাঁদতে আসিনি, আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা এসেছি আমাদের অধিকারের কথা বলতে, আমরা এসেছি আমাদের দাবি আদায় করতে। যদি আমরা এই বাংলাদেশের এক একজন নাগরিক হয়ে থাকি, তাইলে একজন আওয়ামী লীগের কর্মীর যে অধিকার, একজন বিএনপির কর্মীর যে অধিকার,
মুদির দাম, মুদির দাম, আমার দেশের রিক্সা চালকের দাম কম বেশি। কথা বলেন ঠিক কিনা? মোদি আসছে, আমি ভালোবাসায় একটা কথা বলতে চাই, ভদ্র ভাষায় একটা কথা বলতে চাই। মোদি আসছে বাংলাদেশে, জনগণের কথাকে উপেক্ষা করে একটু জনগণের কোন কথায় কান না দিয়ে আপনারা এনেছেন, আপনারা আপনাদেরটা করেছেন, করবেন, আপনারা সরকারে আছেন। কিন্তু মনে রাখবেন, মোদি যখন বাংলাদেশ আসলো, জুমার দিনে জুমা পড়েছেন মুসল্লিরা বাইতুল মুকাররমে। ওইখানে মুসল্লি হবে সর্বসাকুল্যে 2 থেকে 2,500, এর থেকে বেশি না। শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান, আপনি কেন মোদির নিরাপত্তার জন্য 2,500 মুসল্লিকে কন্ট্রোল করতে 2,500 পুলিশ বাইতুল মুকাররমে দিলেন না? কেন 5,000 পুলিশ মোতায়েন করবেন না? আপনি পুলিশ মোতায়েন করবেন না, আবার সন্ত্রাসী বাহিনীকে পুলিশে অংশীদার করে দেবেন। এটা বাংলার জনগণ বুঝে, এটা আমরা বুঝি, তারা ইসলামিয়া বুঝে। সময় হবে জবাব নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তালামিয়া ইসলামিয়ার কর্মী ভাইরা আপনারাও প্রস্তুত থাকুন। আমরা লাল সবুজের পতাকাকে রক্ষা করতে চাই, আমরা স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ণ রাখতে। যারা লাল সবুজ পতাকাকে কেবল লাল করতে চাইবে, তাদের পরিণতি হবে ভয়াবহ। আমাদের সংগ্রাম শুরু হয়ে গেছে। এই বাংলাদেশের, গোটা বাংলাদেশের কোথাও যদি একটা মুসল্লি, একটা মাদ্রাসার ছাত্রের উপর আঘাত করা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র আহত হলে যেমন ঢাকাকে পঙ্গু করে দেওয়া হয়, আমার দেশের কোন মাদ্রাসার ছাত্রকে যদি আঘাত করা হয়, আমি অনুরোধ করবো মাদ্রাসার পড়ুয়া ছাত্র ভাইদেরকে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, একসাথে নামবো। 2টা ছাত্র অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করার কারণে বাংলাদেশ 10 দিনও চলছিল। আপনাদের মনে নাই? আপনি পাখির মতো গুলি করে মাদ্রাসার ছাত্রদেরকে মারবেন, আর আমরা মাঠে নামবো না। আমরা বাংলাদেশকে উছল করে দিতে পারবো ইনশাআল্লাহ। এখনো বাঘ দেখেছেন, বাঘের থাবাটা ভালো করে দেখেন নাই। এখনো সিংহ দেখেছেন, সিংহের গর্জনকে ভালো করে উপলব্ধি করতে পারেন নাই। উপলব্ধি করার সুযোগ সময় এসেছে, উপলব্ধি করুন, নয়তো আপনাদেরকে কঠিন পরিণতি বরণ করে নিতে হবে। আমি আর কথা দীর্ঘ করছি না, শুধুমাত্র বলতে চাই, যদি পুলিশের সাথে কোন সন্ত্রাসী বাহিনী সংযুক্ত হয়ে, মনে রাখবেন, আমার জানি না আমার কথা কে কেমন কিভাবে নেবেন, যদি পুলিশের সাথে কোন সন্ত্রাসী বাহিনী যুক্ত হয়ে কোন মাদ্রাসার ছাত্রকে আক্রমণ করে, তাইলে তার বাড়িঘর চিহ্নিত করবেন। পুলিশ মারবে না, মারবো সন্ত্রাসীকে। পুলিশ মারবে না, মারবো সন্ত্রাসীকে। বাড়িতে গিয়ে মারবো, মাঠে মারবো, বাজারে মারবো, যেখানে পাবো সেখানে মারবো। এটা হচ্ছে আমাদের স্বাধীনতার শিক্ষা। আমরা আইয়ুব খানের বাহিনীকে মেরেছি, ইয়াহিয়া খানের বাহিনীকে মেরেছি, পাক হানাদার বাহিনীকে আমরা মেরেছি। এখন যারা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চাইবে, তাদেরকে মারবো, মারবো। আমার মাদ্রাসার ছাত্ররা কেন ভাবে মারবে? গুলির পর গুলি কেন চলবে? আর পুলিশ ভাইদেরকে বলছি, মনে রাখবেন, আপনার কোন সন্তানকে যদি আরেকজন গুলি করে, মানে আপনার কতটা কষ্ট হবে, এটা মনে রাখবেন। এটা মাথায় রাখবেন। আপনার 15, 17, 20 বছরের কিশোর যুবককে যদি আরেকজন গুলি করে, মানে আপনার কতটা কষ্ট হবে, আপনি মনে রাখবেন। আপনি আমাদের চাকর, আপনি দেশের সেবক, আপনি দেশের সেবক। আপনি মরবেন, আমাদের অধিকার বাস্তবায়নের সুযোগ দেবেন, এটাই কথা। আপনি মারতে পারবেন না, আপনি মরবেন। আপনার এই মরার মধ্যে সার্থকতা রয়েছে, দেশের জন্য মরবেন। কিন্তু সত্য, ন্যায়, ন্যায্য অধিকার বাস্তবায়নে আপনি সহযোগিতা করবেন, এটাই হচ্ছে আপনাদের কর্ম। কথা বলেন ঠিক কিনা? কথা দীর্ঘ করছে না। ফুলতলি পীর সাহেব কিবলার ভক্ত, অনুরক্ত মুহিদ্দিন, মুরিদিন এবং সর্বশ্রেণীর সমর্থক ভাইদের উদ্দেশ্যে বলছি, ডাক্তার আসবে, শুরু হয়ে গেছে সংগ্রাম। ডাক্তার আসবে, সুচিন্তিত ভাবে সামগ্রিক শক্তি সঞ্চয়ের মাধ্যমে ওই বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। আমাদের যতটুকু সামর্থ্য আছে সবটুকু নিয়ে আমরা প্রস্তুত থাকব। যখনই আমাদেরকে চূড়ান্ত ভাবে আহ্বান করা হবে,
আমরা চূড়ান্ত পর্যায়ে মাঠে নেমে যাব। আমরা লড়ব, আমরা সংগ্রাম করব, আমরা মারব, আমরা মারব, আমরা মরব, আমরা শহীদ হব। তবু বাংলাদেশের লাল সবুজ পতাকাকে আমরা আসমানে উড্ডীন রাখবো, অক্ষুণ্ণ রাখবো। আমার কথা এখানে শেষ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আগামী দিনের সংগ্রাম এবং স্লোগানে অনুরোধ করছি ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসেন জাহেদকে সংগ্রামী সিলেটবাসী, প্রিয় ছাত্র জনতা, সাংবাদিক ভাইরা, সকলকে জানাবি যে ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, অনেক ধৈর্য ধরেছি, আজকে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা বিবৃতি বক্তব্যের মাধ্যমে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, আমাদের কথাগুলো তাদের কর্ণপ্রহরে পৌঁছতে ব্যর্থ হয়েছে। আমি আজকে স্মরণ করিয়ে দিতে চাই সেই আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের শাসনামলের কথা। আমাদের সরকার বাহাদুরের কৌরে যেন আমার কথাগুলো পৌঁছে। আপনারা জানেন সেই আইয়ুব খান এদেশের জনগণকে বন্দুকের নালায় জিম্মি করে রেখেছিল। ইয়াহিয়া খান এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো করে নিয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি আমার দেশের সরকার সেই ইয়াহিয়া খান এবং আইয়ুব খানের পথেই হাঁটছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হেফাজত, কে খেলাফত সেটা দেখার বিষয় নয়। একটু একাত্তর সংগঠিত হবে। সক্রিয় ছাত্র জনতা, এদেশের সরকার বাহাদুরকে আমরা অনেক আশা নিয়ে ক্ষমতায় বসেছিলাম, কিন্তু তারা যখনই ক্ষমতায় গিয়েছে এদেশকে একটি সন্ত্রাসী, রাহাজানি, হত্যা, খুন, দর্শনের অভয়ারণ্যে পরিণত করেছে এই দেশকে। তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করতে চায়। আমি সুস্পষ্ট ভাষায় চালিয়ে দিতে চাই, এদেশের যখনই কোন স্বৈরাচার শাসক এসেছে এদেশের টিকে থাকতে পারে নাই। সুতরাং স্বৈরাচারী মনোভাবের দুঃস্বপ্ন যদি দেখে থাকেন তা বর্জন করুন, নতুবা সামনের দিন ভালো যাবে না। প্রিয় ছাত্র জনতা, স্বাধীনতা এদেশের মানুষের অধিকার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এদেশের মানুষ এটা ঘৃণার চোখে দেখে নাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতেই পারেন, কিন্তু যখন একটি মুসলমানদের রক্ত কেকুকে সেখানে দাওয়াত করেছেন তখনই এদেশের মানুষ সেই রক্ত কেকুকে মেনে নেয় নাই। এদেশের জনতা এর প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে, তাদের স্বাধীন মত প্রকাশ করেছে। এটা যদি তাদের অপরাধ হয়ে থাকে তাহলে বলবো এই স্বৈরাচার সরকারের বাংলাদেশে একদিন থাকার কোন অধিকার নাই। আমরা রাষ্ট্রীয় দিদিকে সম্মান করি, কিন্তু আপনারা জনগণের বৃহৎ একটি অংশের ম্যান্ডেটকে, তাদের মতামতকে অপেক্ষা করেছে স্বৈরাচারী মনোভাবের পরিস্ফুটন ঘটিয়েছেন। সেটা এদেশের আবাল বৃদ্ধ বনিতাকে জাগিয়ে তুলেছে। আপনাদেরকে বলে দিতে চাই, এদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যদি আপনাদের একার কোন সম্পত্তি মনে করে থাকেন তাহলে সেটা আপনারা ভুল করছেন। এদেশের স্বাধীনতার জন্য, এদেশকে মুক্ত করবার জন্য, এদেশের ৫৩,০০০ বর্গ মাইলকে মুক্ত করার জন্য এদেশের ছাত্র শিক্ষক, এদেশের ইমাম মুয়াজ্জিন, এদেশের আলিম উলামা, এদেশের লেখক সাংবাদিক, এদেশের কৃষক যারা
এদেশের আবার বৃদ্ধবনিতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই দেশ, এই স্বাধীনতা, এই মাতৃভূমি কারো একার সম্পদ নয়। আপনারা যে কর্মকাণ্ডগুলি ইতিমধ্যে ঘটিয়েছেন তা জাহিলিয়াতকে হার মানিয়েছে। আমরা জাহিলিয়াতের সরকার চাই না, যে সরকারের বিনিময়ে দেশের নাগরিক অধিকার নিশ্চিত হবে, যে সরকারের মাধ্যমে দেশের মানুষের মতামত ব্যক্ত করতে পারবে, আমরা সেরকম সরকার চাই। সুপ্রিয় সিলেটবাসী, একজন মানুষের জন্য আজ 17টি প্রাণ কেড়ে নিয়েছে এই সরকার। সুতরাং এই সরকার যদি ফিরে না আসে তাদেরকে উচিত জবাব দিতে হবে। সুপ্রিয় ভাইরা আমার, আমি পুলিশ প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা জনগণের বন্ধু, আপনারা এই দেশের চাকর, এই দেশের ট্যাক্সের মাধ্যমে আপনাদের বেতন পরিশোধ হয়, আপনাদেরকে এদেশের সেবা দানের জন্য প্রস্তুত করা হয়েছে। এদেশের মানুষের জান মালের ইজ্জত হরমত নিশ্চিত করবার জন্য আপনাদেরকে এদেশে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং আপনারা যদি এদেশের মানুষের রক্ত নিয়ে হুড়ি খেলা খেলেন, তাহলে আপনারা জেনে রাখুন, আপনারা ঐতিহ্যবাহী পুলিশ বাহিনী এই সংস্থার ইজ্জতকে, তার সম্মানকে আপনারা ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। সুতরাং আপনাদেরকে যত আহ্বান জানাবো, আপনারা মানবিক দৃষ্টিভাবাপন্ন হয়ে এদেশের নাগরিকের বন্ধু প্রীতম মনোভাবাপন্ন হয়ে এদেশের মানুষের পক্ষে কাজ করুন। কোন দেশের কোন দলের সেবাদাস যদি আপনারা হন, তাহলে বলে দিচ্ছি আপনাদেরকে চরম মূল্য দিতে হবে। প্রিয় ভাই আমার, সর্বশেষ বলে দিতে চাই, আর যদি আমার দেশে আমার একটি ভাইয়ের প্রাণ চলে যায়, আর যদি একটি রক্তে আমরা রাজপথ রঞ্জিত হতে দেখি, তাহলে কাউকে বাংলাদেশে চার দেওয়া হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচেষ্টা চালাচ্ছেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে গুন্ডা বাহিনীরা, সন্ত্রাস বাহিনীরা মুসলমানের উপর আক্রমণ করেছে, কোন মুসলমান যেন তারা মারা গেলে জানাজা পড়ে না। সকলকে মুবারকবাদ জানিয়ে আজকের এই সিলেট জেলা এবং মহানগর তালামিদের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমাদের সম্মানিত হযরত মাওলানা মুফতি বুলবুল আহমদের দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই সমাবেশের সমাপ্তি হবে। আমাদের মধ্যে দোয়া করবেন আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, বিশিষ্ট আলেমে দ্বীন, তারুণ্যের তরিকত, বিশিষ্ট ইসলামী গবেষক, উদীয়মান লেখক হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি। الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين। الله তুমি মওলা এই বান্দা হলোর বাঁচাও, তোমার বান্দা হলে মওলা তোমার ভাই হলোর শাহাদাতর প্রতিশোধ স্বরূপ এই রহমতের মধ্যে উবাইছেন মওলা। আল্লাহ আমরার ভাই যারা শাহাদাত বরণ করছেন তোমার দিনের স্বার্থে, তোমার বান্দা হলোর শাহাদাতকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমরাও তোমার রাস্তায় মুজাহিদ হিসাবে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমরাও শাহাদাতর জজবা দিনের মধ্যে লইয়া মাঠে নামার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা নেতৃবৃন্দরে সুরক্ষিত রাখো, আমরা কর্মীদের সুরক্ষিত রাখো, তোমার দিনের স্বার্থে আমরা খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে আগুয়ে লাগা এবার তৌফিক আমরা দান করো আল্লাহ। তুমি আমরার মুর্শিদনা হযরত বড় সাহেব কিবলার হায়াত দান করো আল্লাহ। তোমার ওলির নেতৃত্বে আমরা সদা সর্বদা বাতিলের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীর হিসাবে দাঁড়াইবার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরার উলুল আমরে সহি বুঝ তুমি দান করো, এই দেশের মুসলমান হলের উপরে তোমার রহমত বর্ষণ করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা হলের এই উপস্থিতিতে তুমি কবুল করো আল্লাহ। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।